তাতে কত সুন্দর সুন্দর দেশের পতাকা যখন আমরা দেখতে পাই। গুড মর্নিং বন্ধুরা, আমি সঞ্চিতা ফ্রম ক্যানাডা। আমার নতুন ব্লগে আপনাদেরকে স্বাগত জানাই। আশা করি প্রভু জগন্নাথ দেবের কৃপায় আপনারা সবাই খুব ভালো আছেন। আমরাও ভালো আছি। জানেন তো, রিসেন্টলি আমাদের এই এডমন্টন শহরে একটা বিরাট মেলা বা বলতে পারেন প্রদর্শনী হচ্ছে। কানাডায় আসার পর থেকেই এই মেলা সম্পর্কে অনেকবার শুনেছি, কিন্তু এটা যে এত বিশাল বড় হয়ে থাকে সেটা আগে জানতাম না। সোহমের বাবা কদিন আগেই এই মেলাটার কথা বলছিল, কিন্তু তখনও প্ল্যানটা ঠিক হয়ে ওঠেনি। আজকে ভাবছি আপনাদেরকে সঙ্গে নিয়ে মেলাটা ঘুরে আসবো। চলুন ঝটপট রেডি হয়ে বেরিয়ে পড়ি। আজকে সকাল থেকেই ওয়েদারটা মেঘলা হয়ে আছে, তবে ওয়েদার অ্যাপসে দেখাচ্ছে বিকেলের দিকে রোদ উঠবে। আমরা বেরিয়ে পড়েছি। আচ্ছা জানেন তো, এই দিন দুয়েক আগে সোহমের বাবা বাড়ির কাছেই একটা সেলুনে চুল কাটতে গিয়েছিল। সেইখানেই ওই ভদ্রলোক তখন বললেন, হেরিটেজ ফেস্টিভ্যাল তো চালু হয়ে গেছে, আপনারা গিয়েছিলেন নাকি? আসলে এই সেলুনটা কাছে বলেই সোহম আর ওর বাবা বেশিরভাগ সময় ওইখানেই যায়, আর ওনাদের সাথে বেশ পরিচিতিও হয়ে গেছে। যাই হোক, ওর বাবা বলল যাবো ভেবেছিলাম, কিন্তু যাওয়ার হয়ে ওঠেনি। মেলা কি এখনো চলছে? উনি তখন বললেন কাল অবধি চলবে। আপনারা যারা আমাদের চ্যানেলে কেডেজের ভিডিও দেখেছেন, ওই একই গ্রাউন্ডেই মেলাটা হচ্ছে এবছর। আর যারা ভিডিওটি দেখেননি, ডেসক্রিপশন বক্সে লিঙ্কটা দিয়ে দিচ্ছি, চাইলে গিয়ে দেখে নিতে পারেন। ওই ভদ্রলোক এটাও বললেন যে ওইখানে পৃথিবীর বেশিরভাগ দেশেরই নিজস্ব কাউন্টার থাকবে, আর সেখানে সেই দেশের কালচার, ওই মানে ঐতিহ্য, খাবার, পোশাক এইসবেরও কালেকশন থাকবে। এছাড়া অনেক দেশ আবার নিজস্ব স্টেজ বানিয়ে তাতে নাচ, গান, নানান রকমের প্রোগ্রাম করে থাকে। যাই হোক, আমরাও সেই মতো আজকে এই হেরিটেজ ফেস্টিভ্যাল দেখবো বলেই বেরিয়ে পড়েছি। আমরা মেলা প্রাঙ্গণে চলে এসেছি। আর জানেন তো, আমাদের ধারণারও অতীত ছিল যে এই মেলা এত ম্যাসিভ স্কেলে হয়। 3টে বিরাট বড় বড় মাঠ নিয়ে এই মেলা বসেছে, আর একটা মাঠের সাইজ বড় ফুটবল মাঠের প্রায় 1.5 গুণ বলতে পারেন। আর এত লোক সমাগম হয়েছে যে হাঁটাচলা করতেও বেশ অসুবিধা হচ্ছে। আর আপনারা তো জানেনই, কানাডায় সবসময় লোকজন কিছুটা কমই দেখা যায়, তবে এই প্রথম কোনো ফেস্টিভ্যালে এসে এত লোক একসাথে আমরা দেখতে পেলাম। আচ্ছা জানেন তো, আমরা যদিও এই বছর প্রথমবার এখানে এলাম, এই উৎসব কিন্তু প্রত্যেক বছর আগস্ট মাসের প্রথম সপ্তাহে হয়। এই হেরিটেজ ফেস্টিভ্যাল প্রথম শুরু হয় 1976 সালে, আর তখন মাত্র 11টা দেশই এতে অংশগ্রহণ করেছিল। আর আজকের দিনে প্রায় 70টিরও বেশি দেশ এতে অংশগ্রহণ করে। সাধারণত এই উৎসব 3 দিন ধরে চলে, আর দর্শনার্থীর সংখ্যা শুনলে অবাক হবেন, প্রায় 4 লক্ষ। আর এই উৎসবটাকে EHF এ আয়োজন করে। এর আরেকটা খুব ভালো দিক হলো এটা সম্পূর্ণ অ্যালকোহল মুক্ত, আর ব্যবসায়িক উদ্দেশ্যে আয়োজন করা হয় না। পৃথিবীর বিভিন্ন দেশের কালচার, খাওয়া দাওয়া আর একই সঙ্গে সাংস্কৃতিক মিলন ক্ষেত্রও বটে। এই দেখুন, প্রোগ্রাম শুরু হয়ে গেছে, আর এইটা হলো ইন্দোনেশিয়া দেশের কাউন্টার। তার মানে এই যে প্রোগ্রামটা হচ্ছে এটা ইন্দোনেশিয়া দেশের।
এইবার আমরা এসেছি পোল্যান্ড দেশের কাউন্টারের সামনে। এইখানে ওই দেশের ডান্স পারফরমেন্স চলছে, আর পাশেই দেখুন কাউন্টারগুলো রয়েছে, তাতে পোল্যান্ডের নানান ধরনের খাবার পাওয়া যাচ্ছে। এইবার আমরা ঘুরতে ঘুরতে ইরান দেশের কাউন্টারের সামনে চলে এসেছি। জানেন তো, এখানে এসে একটা কথা আমার বারে বারে মনে হচ্ছে, এই ফেস্টিভ্যালের সব থেকে বড় মজা হচ্ছে অন্য দেশে না গিয়েই কানাডাতে বসেই বিভিন্ন দেশের খাবার দাবার, পোশাক, সেখানকার সংস্কৃতি সম্পর্কে অনেক কিছু খুব সহজেই আমরা জানতে পারছি। আর এই যে ছোট্ট কুঁড়ে ঘর মতো তৈরি করা আছে, এইগুলোকে জানেন তো ইয়ার্ড বলে। এইগুলো মঙ্গোলিয়ান দেশের। মঙ্গোলিয়াতে এই রকম ভাবেই ঘর বানানো হয়। পুরোটাই দেখুন কাঠ দিয়ে তৈরি করা, আর তাতে কত সুন্দর সুন্দর নকশা করা দেখুন। অনেকক্ষণ ধরে হাঁটতে হাঁটতে ক্লান্ত হয়ে আমরা বসে গেছি এক জায়গায়, হাতে আইস কফি নিয়ে। কিন্তু জানেন তো, কফিটা কেনার সময় আমি চিনি অ্যাড করাতেই ভুলে গেছি, তাই বাধ্য হয়ে তেতো কফিটাই খাচ্ছি। কারণ আপনারা তো জানেনই এখানে সব জিনিসেরই অনেক দাম, তাই ফেলে দিতেও একদম মন চাইল না। এবার আমরা চাইনিজ কাউন্টারের সামনে চলে এসেছি, কিন্তু দেখুন না, এখনো অবধি কোনো প্রোগ্রাম স্টার্টই হয়নি। আর অপেক্ষা করব না, চলুন সামনের দিকে এগিয়ে চলি। আমরা কিছুটা সামনের দিকে চলে এসেছি, আর এখন দেখছি ওই দেখুন চাইনিজ কোনো প্রোগ্রাম স্টার্ট হয়েছে। কত বড় কাগজের তৈরি ড্রাগন নিয়ে ওনারা সামনের দিকে চলে যাচ্ছেন। কিন্তু আমরা আর ওইদিকে এখন যাব না, চলুন দেখি এই দিকে আর কোন কোন দেশের কাউন্টার আছে। জানেন তো, এই পুরো মেলা প্রাঙ্গণে চারপাশে এইরকম বড় বড় ফুলের টব তৈরি করে রাখা আছে, আর তাতে রং বেরঙের নানান রকমের ফুলে ভর্তি। এইবার আমরা এসেছি ইসরায়েল দেশের কাউন্টারের সামনে। এখানেও দেখুন এখানকার নানান রকম কালচারাল প্রোগ্রাম শুরু হয়ে গেছে। চলুন এবার আমরা এগিয়ে যাই নেদারল্যান্ডসের কাউন্টারের সামনে। আর এখানে জানেন তো, প্রত্যেকটা দেশের কাউন্টারের সামনে ফটো তোলার জন্য এই রকম ফটো জোন তৈরি করা আছে। আর দেখুন এখানে প্রত্যেকটা দেশের কাউন্টারের গায়ে নাম্বার দেওয়া আছে, যাতে ম্যাপে দেখে খুঁজতে সুবিধা হয়। এইবার আমরা এলাম ইটালির কাউন্টারের সামনে। ইটালিয়ান পিৎজা, আইসক্রিম আরো অনেক কিছু খাবার এখানে বিক্রি হচ্ছে। চলুন আমরাও তাড়াতাড়ি করে দুটো আইসক্রিম কিনে আনি। আইসক্রিম দুটো খেতে কিন্তু বেশ ভালো ছিল। আর এই দেখুন, এটা হচ্ছে সাউথ কোরিয়ার কাউন্টার। এখানে এখন কিছু প্রোগ্রাম হচ্ছে না, তবে এর পাশেই লেবানন দেশের কাউন্টার আছে। চলুন সেখানে যাই, সেখানে এখন সেখানকার কালচারাল প্রোগ্রাম হচ্ছে। আর এটা হলো কলম্বিয়ার ক্রাফট আর আর্টসের দোকান। এখানে কলম্বিয়ান খাবার আরো নানান রকমের জিনিসও বিক্রি হচ্ছে। এবার সব থেকে শেষে আমরা এলাম আমাদের নিজস্ব দেশের কাউন্টারের সামনে। আর জানেন তো, আমাদের দেশের এই কাউন্টারটা 3টে মাঠের একদম শেষ প্রান্তে ছিল, তাই কিছুতেই আমরা খুঁজে পাচ্ছিলাম না। কিন্তু যাই বলুন, নিজস্ব দেশের পতাকা
যখন আমরা দেখতে পাই বাইরের দেশে এসে মনটা ভীষণ খুশি হয়ে যায়। আর এখানে জানেন তো ইন্ডিয়ান খাবারেরও দোকান হয়েছে। চলুন ঝটপট করে আমরা কিছু খাবার অর্ডার করে নিই। এই যে আমরা পাপড়ি চাট আর সিঙ্গারা অর্ডার করেছিলাম, যা প্রায় এখন শেষের পথে। এবার দেখছি প্রায় অনেকটাই সন্ধে হয়ে গেছে, আর এই সমস্ত প্রোগ্রামও রাত ৮টার মধ্যে বন্ধ হয়ে যাবে। প্রায় বাজে এখন 7:45। চলুন আমরা এবার ধীরে ধীরে বাড়ির দিকে এগোই। আর দেখুন এই ইন্ডিয়ান কাউন্টারে শাড়ি বিক্রি হচ্ছে, আর সাথে পাঞ্জাবি, চুড়িদার, নানান রকম জুয়েলারিও। আর জানেন তো এই ইন্ডিয়ান কাউন্টারের সামনেই প্যালেস্তাইন দেশেরও কাউন্টার ছিল, আর দেখুন তাদেরও কালচারাল প্রোগ্রাম চলছে এখনো অবধি। এবার চলুন ধীরে ধীরে আমরাও বাড়ির দিকে এগোই। আর ভিডিওটা তাহলে আজ এখানেই শেষ করি। ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব বা ফলো করতে ভুলবেন না। আর সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটা অলে সিলেক্ট করে দেবেন, তাহলে যখনই আমি নতুন কোনো ভিডিও দেবো তার নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে। আজ তবে আসি, দেখা হবে পরের অন্য একটি নতুন ভিডিওতে খুব তাড়াতাড়ি। সবাই খুব খুব ভালো থাকবেন।